তারেক রহমান সাহেব তো আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে, খুব শীঘ্রই তারেক রহমান ফিরছেন এবং তিনি নেতৃত্ব দিবেন এবং তার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নেই। সেটা কি তফসিলের আগেই ফিরছেন কিনা? অবশ্যই তিনি একটা যথোপযুক্ত সময়ে চলে আসবেন। দলীয় সিদ্ধান্তের প্রতি আমি অবিচল, সবসময় আমি 45 এই ক্যাম্পাস থেকে আমার কিন্তু ছাত্র রাজনীতি শুরু হয়েছিল, এখান থেকে সেই থেকে শুরু করে 45 ইয়ার্স এই দলের একজন কর্মী। আমার কোনো সময় দলীয় শৃঙ্খলা, এখানে আমার বড় ভাইরা উপস্থিত আছেন, বিশেষ করে তোফাজ্জল হোসেন সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আসলে তাদের এই আলো বাতাসে এবং তাদের স্নেহধন্য বড় হয়েছে এই এলাকায়। তো আমার জাতীয়তাবাদের বাইরে আমার কোনো চিন্তা নাই, কখনো নাই, এবং সেই বিষয়ে আমি কোনো দিন চিন্তা করি নাই, করবো। পলিটিক্যাল প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না, তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেটা তো কালকে যেহেতু মহাসচিব সাহেব আমাদেরকে ডেকেছেন, আমাদের সিলেট বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে সংসদ নির্বাচনে, সকলকে ডাকা হয়েছে গুলশানে কালকে। ইনশাল্লাহ আমরা সবাই যাব, তারপরে দেখব যে আমাদের দলের পক্ষ থেকে কী বলা হয়। যেটাই বলা হবে সেটা তো আমরা অবশ্যই আমরা সেটা পালন করব, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের কার্যক্রম চলবে। আমি আসলে একজন রাজনৈতিক কর্মী। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সেটা শিখেছি আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে, রাজনীতি থেকেই সেটা শিখেছি হাতে করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার আজকের এই যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, সেটা রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা, আর্থমানবতার সেবায় মানুষের জন্য কাজ করা, এই উদ্দেশ্যে আসলে আমাদের ব্যক্তিগত এবং আমাদের পারিবারিক একটি ট্রাস্ট রয়েছে, বিবি ট্রাস্ট নামে। সেই ট্রাস্টের মাধ্যমে আমরা বছরব্যাপী, অনেক বছর ধরেই আমরা মানুষের কল্যাণে, আর্থমানবতার কল্যাণে আমরা আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় আমরা কাজ করে থাকি, বিভিন্ন ইস্যুতে এবং মানুষের সামাজিক সমস্যাগুলো, মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা কাজ করে থাকি। তো সেই আলোকে আজকের এই চক্ষু চিকিৎসা সেবা সেটা আয়োজন করা হয়েছে। আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা এত কষ্ট করে বিভিন্ন সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই এখানে যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, এই স্কুলের কর্তৃপক্ষ এবং ভলান্টিয়ার ভাইয়েরা, এবং আরও যারা এখানে সহযোগিতা করেছেন আমার দলীয় নেতৃবৃন্দ। এখানে আমার ডানে এবং বামে এই এলাকার বিশিষ্ট দুজন ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং রাজনৈতিক কর্মী, আমার দলের সহযোদ্ধা, তারা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আরও অনেক বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে, সামাজিক নেতৃবৃন্দ এখানে, শিক্ষানুরাগীরা উপস্থিত হয়েছেন। সকলকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমার ট্রাস্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের মূল ব্রত হচ্ছে জনগণের পাশে থাকা এবং জনগণের পাশে থেকে জনগণের জন্য, জনগণের কল্যাণে কাজ করা।